অবশেষে টনি মুখ খুলল তার এক্স হাজবেন্ডকে নিয়ে। কিছুদিন ধরে তোলপাড় সোশ্যাল মিডিয়া টনির এক্স হাজবেন্ড শোয়েব ইকবালের লাইভ ভিডিও নিয়ে, যে বিষয়ে এবার মুখ খুলল টনি। টনি বলেন, যা কথা হবে সব কিছুই কোর্টে। যে মানুষটা কথা বলছে তার পরিচয় কি, সে তো আমার এক্স। এর থেকে অপমানজনক কথা আমার মনে হয় না আর কিছু হয়। তৃষা মনোয়ার আমার কি লিসেন, যে আমার এক্স আমার নিয়ে কি কি বলছে সেগুলো আমারে ক্লিয়ার করে বলতে হবে। কেন আমাকে ক্লিয়ার করে বলতে হবে? ফেসবুক কি আদালত যে ফেসবুকের মানুষকে আমার ক্লিয়ার করে বলতে হবে? যার কথা আপনি বলতেছেন তার পরিচয় আমার এক্স, সানবিজ বাই তনির বা রুবা, সানবিজ বাই তনির ওনারের বা রুবায়াত ফাতেমা তনির বা তনি আপুর এক্স। পরিচয়টা কি আপু? পরিচয় কি? আমার এক্স। সো এর থেকে অপমানজনক আর কোনো কিছু হইতে পারে না। সো এইটা নিয়ে কথা বলে আমি এক সেকেন্ড সময় নষ্ট করতে চাই না। আর আমার আপনাদেরকে জবাব দিতে হবে কেন, ক্লিয়ার করতে হবে কেন? কেউ ভুল বুঝলেই কি, কেউ যদি আমারে ভুল বুঝে তো ভুল বুঝলেই আমার কি, না বুঝলেই আমার কি। যারা শিক্ষিত মানুষ তারা এমনিতেই বুঝবে, আর যারা অশিক্ষিত, যার কথা বলতেছেন তার মতো যারা অশিক্ষিত তারা ওইসব নিয়ে পড়ে থাকবে। সো আমাকে নিয়ে আমার কেন সময় নষ্ট করাইতেছেন আপনারা, আমি আসলে বুঝলাম না। একটা কথা মনে রাখেন, আমার পরিচয়ে তারা কিন্তু অনলাইনে আসে, আর আমার কিন্তু ভাইরাল হওয়ার কিছু নাই। বিকজ আমাকে আলহামদুলিল্লাহ দেশের মানুষ একজন নারী উদ্যোক্তা হিসেবে এমনিতেই চিনে। তো অতটুকুই জাস্ট মাথায় রাখ। এগুলা নিয়ে আমাকে কেউ কমেন্ট না করলে আমি বেশি খুশি হবো। বিকজ আমার বাচ্চা অলরেডি ট্রমাটাইজড, আমার বাচ্চা মানে এইসব নিতে পারতেছে না। সো প্লিজ আমাকে এইসব নিয়ে কেউ কমেন্ট করবেন না, ওকে? ফেসবুকের মানুষের ভুল ভাঙানোর দায়িত্ব আমাদের না। আমি বা আমার বাচ্চা আমরা কেউ ফেসবুকে এইসব বিষয়গুলো কথা বলতে চাই না। আমরা এইসব বিষয় নিয়ে জায়গা মতো কথা বলতে চাই। একটা তামসার জায়গা হয়েছে আমার ফ্যামিলির বিষয়ে আমার বিচার কাছার আইসা আমার ফেসবুকে করতে হবে, আমার ফ্যামিলির বিচার কাছার আইসা আমার ফেসবুকে দিতে হবে। ফেসবুকে একটা তামসার জায়গা হয়েছে না? সরকারের একটা ফেসবুক ট্রাইব্যুনাল চালু করবে না। আমার লাইফ নিয়ে আমি ফেসবুকে এক্সপ্লেইন করতে যাব কেন? কেন ভাই? আপনি ভুল বুঝলে বুঝেন, ঠিক বুঝলে বুঝেন। আমার কি, যে শিক্ষিত মানুষ সে এমনিতেই বুঝবে। যারা বোঝদার মানুষ, শিক্ষিত মানুষ যারা বোঝদার, যারা মানুষের ভালো চায় তারা এমনি বুঝবে। আর যাদের মনের মধ্যে সারাদিন কিরিং কিরিং গিরিং গিরিং গুড়গুড়ি, মানুষের জীবনে কি হলো, মানুষ কি করলো, অন্যের জীবনে কি হইলো, নিজের জীবন নিয়ে, নিজের জীবনের কোনো খবর নাই, মানুষের জীবন নিয়ে যারা পড়ে থাকে তারা এইসব নিয়ে জাজ করবে। আর তাদেরকে পাত্তা দেওয়ার আমার এক সেকেন্ড সময় নেই। বাই দ্য ওয়ে, আমি জীবনে ধাক্কা খায়া খায়া অনেক কিছু শিখছি, বুঝছেন? সো ওই ব্যাক কল আর আমি নাই এখন আর। সেটাই আপু, মানে খুবই বিরক্তিকর। তাছাড়া আমার মেয়ে বড় হয়েছে, ওর একটা মান সম্মান আছে, স্কুলে যায়, ভালো স্কুলে পড়ে। হ্যাঁ, সো এইসব বিষয় নিয়ে তো ফেসবুকে আলোচনার বিষয় না। এসব বিষয়ে জায়গা মতো আলোচনা হবে। যেখানে আলোচনা বা যেখানে এক্সপ্লেনেশন দেওয়া দরকার সেখানে এক্সপ্লেনেশন দিই। আর আমি এইসব বিষয় নিয়ে একদমই কথা বলতে চাই না, কারণ আমার মেয়ে বড় হয়েছে, তার কয়েকদিন পরে 12 বছর হয়ে যাবে। তো সে টিনেজে পা দিচ্ছে। তো সে এমনিতেই এইসব মানে ফালতু কাজের জন্য এমনিতেই এইসব মানে দেখে সে হচ্ছে মেন্টালি ট্রমাটাইজ। তো আমি এইসব নিয়ে একটা কথা বলতে চাই না। যা কথা হবে জায়গা মতো কথা হবে। আর কেউ যদি আমাকে ভুল বুঝা, আমার কিছু করার নেই, আমার কি আসে যায়? ভুল বুঝলে বুঝেন, ঠিক বুঝতে বুঝেন। আপনার বিবেক থাকলে আপনি ঠিক বুঝতে পারবেন, বিবেক না থাকলে, আপনার যদি শিক্ষিত বিবেক থাকে তাহলে আপনি ঠিকটাই বুঝবেন, আর আপনার বিবেক যদি অশিক্ষিত থাকে তাহলে আপনি ভুল বুঝবেন। সো ইটস আপ টু ইউ। আর আরেকটা সিক্রেট আমি আপনাদেরকে বলি, শুনেন। আমি হয়েছে এমন একটা মানুষ, এই যে যেমন মনে করেন এই যে মানুষে এত লাইভ করে, ভিডিও করে, এই করে সেই করে, আমার জীবনে আমি কোনোদিন ওইসব লাইভ এক সেকেন্ডও দেখি নাই, ওইসব ভিডিও এক সেকেন্ডও দেখি নাই, একটা লাইনও আমি শুনি নাই। বিকজ আমার মধ্যে একটা প্রচন্ড একটা স্ট্রং মেন্টালিটি আছে, এবং আমার মধ্যে একটা ব্যাপার আছে যে ভিডিও বা লাইভ দেখে আমি নিজেকে এতটুকু কষ্ট দিতে চাই না, নিজের মনটাকে এতটুকু কষ্ট দিতে চাই না, আমি এতটুকু সময়ও নষ্ট করতে চাই না। সো এই জন্য আমি কখনো এসব দেখিও না, শুনো না, আমার সামনে আসলে ব্লক করে দিই। দ্যাটস ইট। জীবন সুন্দর আমার কাছে ভাই, জীবনটা অনেক সুন্দর। সো আমাকে আননেসেসারি কেউ বদনাম করতে আসলে আমি তারা ব্লক করে দিই। কথা বলতে আসলে জায়গা মতো আসো, কথা বলি। ফেসবুকে এসে বিচার দেওয়ার জন্য, ফেসবুকে এসে কাহিনী করার জন্য আমি ফেসবুকে আসি না, ওকে? আর আরেকটা ব্যাপার হয়েছে কি আপু, খ্যাতির বিড়ম্বনা বলে একটা ব্যাপার আছে। আমার ক্ষেত্রে এটাই হয়েছে যে আমার হচ্ছে খ্যাতির বিড়ম্বনা হয়ে গেছে। মানে এখন আমার নাম নিলেই ভাইরাল, আমার নাম নিলেই ভাইরাল। আমার নাম, আপনি ধরেন একটা যদু মধু কদু, কেউ যদি একটা পোস্ট দেয় বা ভিডিও দেয় বা কেউ যদি একটা লাইভে এসে কানাকাটি করে, কেউ দেখবে না। বাট আমার নামটা নিয়ে লাইভে এসে কান্নাকাটি করবে, আমার লাইভ নামটা নিয়ে কেউ এসে মনে করেন একটা ভিডিও বানালেও, কেউ একটা আমার নাম নিয়ে পোস্ট দিল, এমনিও এটা পোস্ট ভাইরাল, ভিডিও ভাইরাল, মানে আমার নামটা নিলেই ভাইরাল। এখন কি আমার এগুলা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই। যার মন চা গান দুগা, যার মন চা ভিডিও বানাগা, যার মন চা কাপড় খুলে নাচুগা, যার মন চা যা খুশি করগা, আই রিয়েলি ডোন্ট কেয়ার। ধরেন আপনি একটা রাস্তা দিয়ে দৌড়াচ্ছেন, দৌড়ানোর সময় দেখবেন আপনার গায়ে অনেক জোরে বাতাসের
ধাক্কা লাগবে, সো সেই বাতাসের ধাক্কায় উড়ে কিছু ময়লা এসে আপনার গায়ের মধ্যে লাগবে। সো ওই ময়লাকে কিন্তু আপনি পাত্তা দিবেন, ওই ময়লাকে ঝেড়ে ফেলে আপনি আপনার দৌড়াইতে থাকবেন। সো এইসব ময়লা আবর্জনা এইসবকে নিয়ে আপনার টাইম নষ্ট করাটাই হচ্ছে বোকামি, 1 সেকেন্ড টাইম নষ্ট করাটাই হচ্ছে বোকামি। আপু রিপ্লাই প্লিজ, তোমাকে নিয়ে ফেসবুক তোলপাড় যারা এমন করছে তাদের কারণে খেলার মাঠ তাদের হাতের বাইরে চলে গেছে, খেলার মাঠ জিতবে না, না হয় হারবেন, খেলার মাঠ ছেড়ে যাবেন না। আপু ফেসবুককে আমি খেলার মাঠ মনে করি না। বাই দ্য ওয়ে, ফেসবুক হচ্ছে আমার বিজনেসের জায়গা, আর এখানে আমি কারোর সাথে খেলতেও আসি না যে আমি খেলাখেলি করবো। আর এগুলো নিয়ে বদার্ড হয়েন না, আমি একদমই বদার্ড না, আপনারাও বদার্ড হয়েন না। যারা মনে করতেছেন যে আমি মনে হয় খুবই বদার্ড, আমি একদমই বদার্ড না। বিকজ এগুলো হচ্ছে আইনি বিষয়, সেগুলো আইন হচ্ছে যে ঠিক করবে। দেশে আইন আছে, দেশে আইন কানুন আছে, আদালত আছে, সেটা আদালত। আর ফেসবুক কোনো খেলাধুলার জায়গা না, আর ফেসবুক গল্প। আমার কাছে ফেসবুকটা বিজনেস করার জায়গা। বিশ্বাস করেন, আমি ফেসবুকটাকে ব্যবহার করি, ফেসবুককে আমি ইউজ করি বিজনেসের জন্য, আমার ব্যবসার প্রমোশনের জন্য, আর কোনো কিছুর জন্য না। আমার কাছে ফেসবুক মানে ব্যবসার জায়গা, একদম ভাইরাল হওয়ার জন্য। অনেকে আসে ভাইরাল হওয়ার জন্য ফ্রিতে, বাট আমি ফেসবুকে আসি ব্যবসা করার জন্য। ফেসবুকটাকে আমি প্রপারলি ইউটিলাইজ করি। ফেসবুক হচ্ছে আমার জন্য ব্যবসা করার জায়গা। ফেসবুকে আমি আমার প্রোডাক্টের বিজ্ঞাপন দিয়ে আমি আমার শোরুমে কাস্টমার ডাইকা নিয়ে আসি। এইসব যারা করতেছে বলতেছে, আমি এগুলা নিয়ে একদমই আপু বদার্ড না, আমার এগুলা নিয়ে কিছু যায় আসে না। এই যে 1 মিনিট সময় এটা নিয়ে কথা বললাম, আপনার কমেন্টে রিপ্লাই দিতে যায়, এই 1টা মিনিট সময় নষ্ট হয়েছে। এই ধরনের এই লেভেলের মানুষের জন্য আমার 1টা মিনিট সময় নষ্ট করা উচিত না। আমার 1টা মিনিট সময়েরও দাম আছে, এদের সারাদিনেরও দাম নাই, এদের 24 ঘন্টারও দাম নাই, বাট আমার 1টা মিনিটের সময়ের অনেক দাম আছে। আর এই ধরনের মানে অদম্য মানুষের জন্য আমি আমার নিজের জীবনের গুরুত্বপূর্ণ একটা সময় নষ্ট করতে চাই।